Welcome again. Today's topic is interval of ব্যবধি। তো ব্যবধি আসলে কি? ধরে নাও যে কোনো দুটি সংখ্যা a এবং b, এই দুটো সংখ্যা অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে। তাহলে হতে পারে b এর চেয়ে ছোট অথবা b এর চেয়ে বড়, দ্যাট ডাজন্ট ম্যাটার। যদি দুটো সংখ্যা রিয়েল নাম্বার হয় তাহলে এই দুটো সংখ্যার মধ্যবর্তী বাস্তব সংখ্যাগুলোর সেটকে আমরা ইন্টারভ্যাল বলবো বা ব্যবধি বলবো। এই a এবং b এর মধ্যবর্তী বাস্তব সংখ্যার সেট হতে পারে সেটা a কে নিয়ে অথবা a কে বাদ দিয়ে, একইভাবে b কে নিতেও পারি, b কে বাদ দিতেও পারি বিশেষে। বাট এই দুটো সংখ্যার মধ্যবর্তী বাস্তব সংখ্যার সেটকে আমরা বলবো ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল বেসিক্যালি কয় প্রকার? ইন্টারভ্যাল 4 প্রকার। ঠিক আছে, ইন্টারভ্যাল বা ব্যবধি 4 প্রকার। কি কি অবশ্য দেখা যাক। প্রথমটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল বা খোলা ব্যবধি। ওপেন ইন্টারভ্যাল আসলে কি? আচ্ছা, যদি a ও b, আমি একটা কালার নিই, ডিফারেন্ট কালার। সপোজ যদি a ও b উভয়টাকে আমরা বাদ দিই, যদি a ও b উভয়টাকে আমরা বাদ দিই, a কে নিব না, b কেও নিব না, কিন্তু a এবং b বাদে a b এর মধ্যবর্তী বাকি জায়গাটুকু আমরা নিব। অর্থাৎ a এবং b ছাড়া a b এর মধ্যবর্তী এই সমস্ত বাস্তব সংখ্যার সেটকে আমরা বলবো ওপেন ইন্টারভ্যাল। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি a b equal x belongs to r, অর্থাৎ এই a b এর মধ্যবর্তী সংখ্যাগুলো অবশ্যই রিয়েল নাম্বার হবে, যেন a less than x less than b। x হচ্ছে মধ্যবর্তী যে কোনো a b এর মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা, a ও b এর মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা, কিন্তু a অথবা b এর সমান হতে পারবে না। এটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি, এভাবে লিখতে পারি। এটাকে লিখতে পারি থার্ড ব্র্যাকেট উল্টা করে দিলে a b, এভাবে এটাকে ওপেন ব্যবধি বা ওপেন ইন্টারভ্যাল বলবো। একইভাবে ক্লোজড ইন্টারভ্যাল কিরকম হবে? ক্লোজড ইন্টারভ্যালের বেলায় আমরা তখন a b কে আর বাদ দিব না, a b দুটো সংখ্যাই নেব, a পুরোটাই নেব, b সংখ্যাটাও নেব, সাথে a এবং b এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে নেব, এবং b এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে নেব। যেমন, আচ্ছা তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখতে পারি a b ইন্টারভ্যাল ডেফিনিশনটা কেমন হবে? x belongs to r such that a এবং b এর মধ্যবর্তী সংখ্যা ঠিক আছে, কিন্তু আমরা a কেও নেব, অর্থাৎ a এর সমানও হতে পারবে, b কেও নেব অথবা b এর সমানও হতে পারবে। একইভাবে হাফ ওপেন হাফ ক্লোজ মানে অর্ধ খোলা, তাহলে প্রথমটা নিশ্চয়ই খোলা হবে, বোঝাই যায় প্রথমটা খোলা, বা আমরা a কে নেব না। হাফ ক্লোজড মানে বদ্ধ, অর্থাৎ b কে নিব, তখন আমরা এটাকে লিখবো
ওপেন এ হাফ ক্লোজড বি। ব্র্যাকেটগুলো একটু খেয়াল করবে তোমরা, আমরা কিভাবে দিচ্ছি। তাহলে এটা হবে x belongs to R such that a এবং b এর মধ্যবর্তী যে কোনো সংখ্যা, সিস্টেমটা হচ্ছে b হচ্ছে বদ্ধ, মানে ইকুয়াল চিহ্ন হবে, খোলা যেহেতু ইকুয়াল চিহ্ন হবে না। মাঝখানের এই সংখ্যাটাকে আমরা বলছি, এই সংখ্যার সেটগুলোকে আমরা বলছি হাফ ওপেন হাফ ক্লোজড। একইভাবে অর্ধবদ্ধ বা অর্ধ খোলা ব্যবধিকে আমরা ডিফাইন করতে পারি। অর্ধবদ্ধ অর্ধ খোলা, তাহলে প্রথমটা বদ্ধ হবে বদ্ধ এবং পরেরটা হবে খোলা, মাঝখানের সেটটুকু ডেফিনেশনটাও অনেকটা সেম হবে। তবে এটা যেহেতু বদ্ধ থার্ড ব্র্যাকেট, বি যেহেতু খোলা তাহলে ফার্স্ট ব্র্যাকেট, x belongs to R, x বাস্তব সংখ্যা such that a less than x less than b, তবে a বদ্ধ, তার মানে a less than or equal to হবে, এখানে আর কিছু হচ্ছে না। এই জিনিসটাকে তবে আমরা এভাবে লিখতে পারি, লেখা যায়, এটা জানার সুবিধার্থে বলা। এবং এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, যে কোনো ভাবেই লেখা যায়।